বাংলাদেশের মানুষ শুধু সালাত শুরু করার পূর্বেই 6টা বেদাত দিয়ে শুরু করে। বাংলাদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই কয়টা বেদাত দিয়ে সালাত শুরু করে? 6টা। আচ্ছা, এক পাত্রে মধু এক পাত্রে বিষ, তো বিষ যদি মধুর মধ্যে ছেড়ে দেন তাহলে বিষ নষ্ট হবে না মধু নষ্ট হবে? মধু নষ্ট হবে। তো যেখানে আপনি বিদাত করছেন ওখান থেকে সুন্নাত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে না? অবশ্যই নষ্ট হবে। এদেশের মানুষ শুধু সালাত শুরু করার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6 বার অপমান করে। এক, মুখে নিয়ত বলে, মুখে নিয়ত বলে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা ফি যুহরি রাকা, আমি আল্লাহ তাআলার জন্য নিয়ত করছি, আমি জোহরের 4 রাকাত সালাতের নিয়ত করলাম। অথচ এই নিয়ত কোরআন হাদিসে কলমের কালি দিয়ে লিখাই হয়নি। অথচ এই দেশের হুজুরেরা বলে টোটালি মানুষের তৈরি করা নিয়ত। এই নিয়ত মুখে বলতে হয় না, নিয়ত অন্তরে করা লাগে। বলেন তো কি করা লাগে? অন্তরে করা লাগে। এমনিতেই অন্তরে হয়ে যাবে যে আমি এখন জোহরের সালাত আদায় করছি নাকি আসরের সালাত আদায় করছি। এটা নিয়ত অন্তরের ব্যাপার। নিয়ত করতে হয়, নিয়ত করা ফরজ, মুখে বলা কি বিদআত। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেন? এই যে দেখেন, প্রথমে নিয়ত বলে 1 নাম্বার বেদাত দিয়ে শুরু হলো। 2, ইমাম সাহেব আলাদা ভাবে একটা নিয়ত তৈরি করেছে তার জন্য, আনা ইমামু হাদারা ওয়া মা ইয়াহদুরুন, আমি ইমামতি করছি যারা উপস্থিত আর যারা অনুপস্থিত হবে তাদেরও। এই যে দেখেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ওটা ইমাম সাহেব নিজে আবিষ্কার করেছে। 2 নম্বর বেদাত। 3, যখন একামাত হয় তখন এক শ্রেণীর বেদাতি বাংলাদেশের হুজুরেরা 22 হাতের পাগড়ি পরা শুরু করে দেয়। একামাত শুরু থেকে শেষ পর্যন্ত পাগড়ি পরা শুরু। হাদিসের জাল হাদিসে একটা হাদিস আছে যে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান। অথচ টাটকা মিথ্যা কথা। পাগড়ি এমনিতেই পড়তে পারেন, এটা সুন্নাহ, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়তে পড়ে থেকেছেন। তো শুধু কি ওই সালাতের একামতের সময়তে পাগড়ি জড়তে হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটা 3 নম্বর বিদআত। 4, যখন একামত দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলছে তখন 2 বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছে। এইদিকে হয় কি না, তবে আপনার ওই বরিশাল, সিলেট, চট্টগ্রাম, তারপরে যশোর, খুলনা, সাতক্ষীরা, তারপরে আপনার এইদিকে আপনার দক্ষিণবঙ্গে ঢাকা, আপনার খিলগা, তারপরে আপনার এই সিলেট, চাঁদপুর, এই এলাকার দিকে এই ভরি ভরি বেদাত। শুধু সালাত শুরু করার পূর্বেই 6টা বেদাত দিয়ে সালাত শুরু হয়। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে তখনই 2 বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছে। এটা বিদআত। কয় নম্বর হলো? 4টা হলো। 5, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, এই আযান একামতে মুয়াজ্জিন যা বলবে শ্রোতাদেরকে তাই বলতে হবে। আযান একামত ব্যতীত যখন নবীর নাম শুনবেন তখন দরুদ পড়তে হবে। রাসূল সাহেব বলছেন ফায়াকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, তোমরা ওটাই বলো মুয়াজ্জিন যা বলে। মুয়াজ্জিন কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকেও কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত যদি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া যা বলবে মুয়াজ্জিন তোমাদেরকে তাই বলতে হবে। 5টা হলো। 6, জায়নামাজের দোয়া। ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর এটা তো কোরআন মাজিদের আয়াত। জায়নামাজের দোয়া হিসেবে কোন দোয়া কোরআন হাদিসে কলমের কালি দিয়েই খরচ করা হয়নি। অথচ দেশের হুজুরেরা মেরে দেয় এটা নাকি জায়নামাজের দোয়া। আশ্চর্য কথা। এই যে দেখেন, বাংলাদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 6টা বেদাত দিয়ে সালাত শুরু করছে। ওর সালাত আছে না সালাত মামুর বাড়ি চলে গেছে? মামুর বাড়ি চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আহাদাসা ফি হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বিদআত করলো অথবা বিদআতিকে আশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, সারা পৃথিবীর সমস্ত মানুষের লানত। লা ইকবালু মিনহু সারফুল আদল, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। বেদাতি কত খারাপ, বেদাতি কত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করে ইবাদত করে তাদের ইবাদত কে কবুল করেন না?
আল্লাহ। এই জন্য সালাতে 6টা বিদাত।